হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি আমার বাবাকে নিয়ে আজকে সিআরপি আসছি। তো আমার বাবা অনেক দিন ধরে অনেকটা অসুস্থ, আর তাকে ডাক্তার দেখানোর জন্য আজকে আমি সিআরপিতে আসছি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আর ধন্যবাদ। সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আর আমি কিন্তু একা না, আমার সঙ্গে একটি বাবু আছে, দেখুন এই হচ্ছে সেই বাবু। গাইস, এই বাবুটাই হচ্ছে আমার ভাগ্নি, আর আমার সঙ্গে আমার বড় বোন এবং আমার আব্বু এবং আমরা মোট 4 জন যাচ্ছি সিআরপিতে। তো আমার ভাগ্নি কিন্তু খুবই চঞ্চল, তা আপনারা ভিডিওর মাঝেই দেখতে পাবেন। আমরা যে এই সিআরপিতে যাচ্ছি সে কিন্তু খুবই এক্সাইটেড। তো গাইস, এর মধ্যে আমরা অটো ঠিক করে ফেলেছি। আমাদের এই লোকেশনটা হচ্ছে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড। আমাদের এখান থেকে সিআরপি যাইতে মাত্র আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগতে পারে। আর আমরা সিআরপিতে যাচ্ছি, আমার বাবা খুব অসুস্থ, তাকে ডাক্তার দেখাবো এবং সেখান থেকে যদি কোনো টেস্ট দেয় সেগুলো করাবো এবং ওষুধ দেবে, ওষুধগুলো নিব। এই সব মিলাইয়া আমাদের আজকে জার্নিটা হবে অনেক লম্বা। তো আপনাদেরকে বলবো আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করে বলবেন যে ভিডিওটা কেমন লেগেছে। তো শুধু আমার আব্বু না, আমার বড় আপু, তাকেও ডাক্তার দেখাতে হবে, তার একটু সমস্যা আছে। তো সব মিলায়া একসঙ্গে আমাদের 2টা কাজই হবে। এতে আমাদের জন্যই ভালো, কারণ আমরা একসঙ্গে 2টা কাজ করাই নিতে পারতেছি। আর যাদের বাসা সাভার এরিয়ার মধ্যে, তারা কিভাবে এখানে আসবেন, মানে সিআরপিতে কিভাবে যাবেন, তো সব আমি আপনাদের ভিডিওর মাঝে বলে দেব। আর এখানে কীরকম খরচ হতে পারে সেটাও আমি আপনাদেরকে একদম সুন্দরভাবে বুঝাইয়া বলবো। তাহলে চলুন গাইস, আমরা এখন সিআরপির উদ্দেশ্যে চলে যাই। আমরা যখন সিআরপিতে চলে যাব তখন আপনাদেরকে সব কিছু আমি একদম ধাপে ধাপে বুঝিয়ে বলবো এবং দেখিয়ে দিব। আর আপনারা যারা এখনও ভিডিওতে লাইক করেননি এবং কমেন্ট করেননি, এখনই কমেন্ট করুন। তাহলে গাইস, আমরা সবাই এখন সিআরপির উদ্দেশ্যে চলে যাই। গো। তো গাইস, এই হচ্ছে সেই পূর্ণাঙ্গ সিআরপি। আমরা মাত্র সিআরপিতে এসে পৌঁছালাম। এখন আমরা ভিতরে প্রবেশ করব এবং ভিতরে কি আছে সেগুলো আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখিয়ে দিব, এবং টিকিট কিভাবে নিতে হয় এবং কিভাবে কাটতে হয়, কত টাকা লাগে, সব আমি আপনাদেরকে ভালোভাবে একদম বুঝিয়ে বলবো। গাইস, আমরা এখন টিকিট কাটতে যাব। তো প্রথমে এখান থেকে টোকেন সংগ্রহ করা লাগবে। ঠিক আমার হাতে যে এই টোকেনটা দেখছেন, ঠিক এরকম একটি টোকেন সংগ্রহ করতে হবে। টোকেনটা সংগ্রহ করার পর এখানে কিছুক্ষণ বসে থাকতে হবে, আর ওই ডিসপ্লের দিকে তাকিয়ে থাকবেন আপনার সিরিয়াল কখন আসে। ওখানে যে স্পিকারটা দেখছেন, ওখান থেকে একটা আওয়াজ আসবে আপনার সিরিয়াল নাম্বার এবং কাউন্টার নাম্বার। আপনাকে যে কাউন্টারে যেতে বলা হবে আপনি ওই কাউন্টারে যাবেন এবং আপনার পুরো বিষয়টা খুলে বলবেন, এবং তারা পুরো বিষয়টা শোনার পর আপনাকে এরকম একটি স্লিপ দেবে। দেন আপনাকে এই স্লিপের জন্য তাদেরকে একটি সার্ভিস চার্জ দিতে হবে। এটা রেজিস্টার্ড ফি 20 টাকা এবং 150 টাকা হচ্ছে সার্ভিস ফি। আমাদেরকে দেয়া হয়েছে 23 নম্বর ডাক্তারের সিরিয়াল। তো সে একজন নিউরোলজিস্ট, তো সে একজন ভালো ডাক্তার, তার জন্য অনেক সিরিয়াল। এ কারণে আমরা একটু বাইরে যাব, দেখাবো আরো কি কি আছে ভিতরে। এই যে আম্মু, ওনাদের সঙ্গে একটু কথা বলো। ও একটু শরম পেয়েছে আপনাদের সঙ্গে কথা বলতে। আসলে কি, ও একটু চঞ্চল হলে কি হবে, একটু লজ্জাবতী। মেয়েরা তো একটু লজ্জাবতী হয়েই থাকে।
প্রথমেই বলেছিলাম ও একটু বেশি চঞ্চল, তাই দেখুন কিভাবে দৌড়াচ্ছে ও। আমরা যে অটোতে আসছিলাম এই বাবুটি আমাদের সঙ্গে ওই অটোতেই আসছে। দেখি তার সঙ্গে আমরা আরেকবার কথা বলতে পারি কিনা। আম্মু, তোমাদের এই আঙ্কেলদের সঙ্গে একটু কথা বলো। দেখো ওনারা লজ্জা পেয়েও না, দেখছেন? আপনারাই দেখেন সে কি রকম লজ্জা পেয়েছে। তবে আসলে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম এখানে আসছি তো এই কারণে আমার কাছে অনেক 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 ভালো লাগছে। তাই ভাবলাম আমি এখানে আসছি আর আমার একটি ক্লিপ থাকবে না, তাই কখনো হয়। এই কারণে আমিও একটি ক্লিপ নিলাম ছোট্ট করে। আর এখানে যে বাস্কেট কোর্টটা দেখতেছেন, এখানে বাস্কেটবল খেলা হয় এবং ভলিবল খেলা হয়। এখানে অনেক প্রতিবন্ধী ভাই বোনরা আছে, তারা এখানে বাস্কেটবল এবং ভলিবল খুব সুন্দর করে খেলে। আরো সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখুন, এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আরেকটি দেখুন, এটা এটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে। আর আপনারা আসবেন, আপনারা দেখবেন অনেক ভালো লাগবে। এবং সবশেষে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট। ডাক্তার আমাদের কিছু ঔষধ এবং কিছু টেস্ট দিয়েছে। এখানে কিছু টেস্ট করার জন্য আমরা পেমেন্ট করে আসছি এবং এখানকার টেস্টগুলো করানোর পর আমরা পপুলারে যাব এমআরআই টেস্ট করানোর জন্য। সেটার জন্য আমরা দ্বিতীয় একটি পর্ব নিয়ে আসবো, আর ওই পার্টে আমরা দেখাবো যে কিভাবে এমআরআই টেস্ট করানো হয়। আর যারা এমআরআই টেস্ট করাতে ভয় পান, তারা কেন ভয় পান আমি জানি না আসলে। তো যারা যারা ভয় পান তাদের জন্য আমি দ্বিতীয় পার্ট অবশ্যই নিয়ে আসব। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা দ্বিতীয় পার্ট দেখতে চান। আর আজকের মতো এখানেই শেষ করব। আগামীকাল দ্বিতীয় পার্ট নিয়ে আসব আপনাদের মাঝে এমআরআই টেস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বাবার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। Next video MRI test. Thanks for watching.